কোনো কথা হবে না, আগে দেখে বলুন রেসিপিটা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব সুন্দর হয়েছে সে তো আমিও জানি, কিন্তু শুধু দেখলেই কি মন ভরে বলুন তো? তার ওপরে আবার এত সুন্দর একটা রেসিপি, এটা তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই হবে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই বাবা, আমি চটপট করে রেসিপিটা বানিয়ে ফেলি। আপনারা যদি বানাতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাচ্ছি আমার ভিডিওটি দেখতে থাকবেন। হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রথমে আমি এই সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন সাবুটার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সাবুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঠান্ডা জলে তুলে নেব। আমি এর মধ্যে আর একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকমভাবেই সেদ্ধটা করবেন, তারপর দুধ দিলে তো আবার একটু ফুটবে, তখন আবার গলে যাবে। এখন আমি দুধটা জাল দিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দেখুন এখন দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু লবণ, দিয়ে দেবো চিনি। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সাবু। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা আপনাদেরকে না দেখিয়ে অফ করে দিয়েছি। এই দেখুন, এখন আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা সবটাই অপশনাল, আমার বাড়িতে ছিল আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম পাতলা পাতলা হবে। এবারে আমি সব ফলগুলো মিশিয়ে নেব। আমসত্ত্ব, কলা, খেজুর, আপেল, আঙ্গুর, কমলা লেবু, তরমুজ,
কিশমিশ, কাজু, ডালিম বা বেদানা যা বলবে, শেষে দিয়ে দেবো চেরি ফল। দেখুন আমার বাড়িতে এগুলো ছিল তাই আমি দিয়েছি, আপনাদের যা যা থাকবে আপনারা দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা যদি চান আপনারা এখনই খেতে পারেন, ঠান্ডা হয়ে গেছে, আবার যদি একটু ফ্রিজে ঢুকিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। এখনও তো গ্রীষ্মকাল পড়েই নেই, কিন্তু বাইরে যা গরম, এই গরমে উল্টোপাল্টা জিনিস না খেয়ে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা যেটা, প্রত্যেকটা মানুষেরই উপোসের শেষ নেই, আর উপোস ভাঙার পর যদি কম বেশি ফল দিয়ে এরকম একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে খেতে পারেন, পেট তো ভরবেই, মনটাও কিন্তু ভরে যাবে। আপনারা শুধু একবার দেখুন কেমন দেখতে হয়েছে। দারুণ। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সুজাতার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সুজাতা চৌধুরী ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।